আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি জীবনে প্রথমবার মাটির চুলায় রান্না করতে গিয়ে কি অবস্থা বানিয়েছি নিজের। আসলে মাটির চুলা বলা যাবে না, এটা সিমেন্ট দিয়ে তৈরি চুলা। তারপর আর কি লাকড়ি দিয়ে জাল করা লাগছে সেই চুলাই, তো তাই মাটির চুলা বলেছি। আমি আমার আগে কখনো রান্না করা হয়নি বিয়ের আগে বাড়িতে। আর তারপর যখন এখানে এসেছিলাম, মানে বিয়ের পরে শ্বশুরবাড়ি আসার পরে আমার এখানে এসে দেখেছি যে কোনো মাটির চুলাই নেই। গ্যাসের চুলায় রান্না হয়। সাধারণত গ্রামের বাড়ি সবারই গ্যাসের চুলার পাশাপাশি একটা মাটির চুলা থাকে, কিন্তু আমাদের নেই। এসে দেখেছিলাম যে আমাদের মাটির কোনো চুলা নেই, তো সবসময় ওখানেই রান্না করেছি। এত বছর পরে প্রথমবার হচ্ছে আমি এই চুলায় রান্না করতে আসছি, তো আমার অবস্থা তো এমনিতেই নাজেহাল হয়ে গিয়েছিল। আগুন ধরছিল, নিভছিল, ধরছিল, নিভছিল, মানে আমরা রান্না করার জন্য চলে গিয়েছিলাম ছাদে। আহ ছাদে রান্না করার জন্য একেবারে আমার মনে হয়েছিল পারফেক্ট খোলামেলা আছে। তো ওখানে চুলাটা নিয়ে গিয়েছি। তারপরে যখন রান্নাটা স্টার্ট দিব, বারবার ধোয়া হচ্ছিল, ধোয়া হচ্ছিল। আমি এই আগুন জ্বালিয়ে দিচ্ছিলাম, ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন, আবার জ্বলছিল, নিভছিল। আর এখানে তো অনেক কাঠ আছে ভিডিওর মাঝখানে, তো অনেকবার হয়েছে। আমার মনে হয় আগুনটা জ্বালাতেই আমার আধা ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল। এখানে আমার বাবাইকেও নিয়ে আসছি, আমরা ছাদে আসছি, তো ওর বাবা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। ও সাথে চলে আসছে। ও এসে ও তো মানে এরকম ধোঁয়া দেখে ভয় পাচ্ছিল, বলতেছে মাম্মি চলো আমরা চলে যাই এখান থেকে, রান্না করা লাগবে না। তো আমরা এখানে রান্না করার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব, ভাজি করব। এই জন্য চিংড়ি মাছটা দিয়ে নিলাম। তো রান্নার পরে যেহেতু ভিডিওটা আমি কাটিং করে এডিট করে আপলোড দিব, তাই আগে থেকে হচ্ছে রান্নার রিভিউ আমার যেই শাপলা ভাজিটা ছিল, আমি আসলে ২টা তরকারি করেছি। তার মধ্যে শাপলাটা ধোয়ার গন্ধ হয়ে গিয়েছিল পুরা। কারণ এই যে এখনও বারবার জাল নিভছিল, জ্বলছিল, জ্বলছিল, নিভছিল, এরকম একটা অবস্থা। শিং মাছ দিয়ে হচ্ছে আজকে আমি রান্না করব লাউ, মানে শিং মাছ আর লাউয়ের তরকারি, আর এই শাপলাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো যখন আমি এটা করছিলাম, বিশেষ করে চিংড়িটা দিয়ে একটু ভাজা করে নেওয়ার পরের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা কুচি দিয়ে দিয়েছি। আর এগুলো একটু ভেজে নিচ্ছি। আর দেখুন ওই যে আমার বাবাইয়ের মুখের এক্সপ্রেশন কেমন, ও পুরা মানে বলছে যে মা চলো, চলে যাই, চলে যাই, থাকতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। আবার বাতাসের কারণে এই দিক দিয়ে ধোঁয়া আসতেছিল, তো ও এই পাশে বসতেও পারতেছিল না আমার কাছে। তারপর ও গিয়ে আমাদের ছাদে লেবু গাছের পাশে গিয়ে বসে রইলো। আর এর মধ্যে আমি ওটা মানে যেটা ভাজি করতেছিলাম চুলার মধ্যে, পেঁয়াজ টা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে শাপলাটা দিয়ে নিলাম। এবার আর কিছুই করতে হবে না, শাপলার মধ্যে অলরেডি আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো আর কিছু দিতে হবে না, শুধু পানিটা টেনে ভাজা ভাজা হয়ে গেলেই নামায় নিলে হয়ে যাবে। আর আমি যেহেতু প্রথম এখানে রান্না করতে আসছি এভাবে খোলা চুলায়, তাই আগে থেকেই নিচে থেকে সব কিছুর প্রিপারেশন নিয়ে আসছিলাম। মানে শাপলা রেডি করে, মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে, তরকারি কেটে সব নিচে থেকে ভালো করে তৈরি করে নিয়ে তারপর ছাদে এসেছি। তো এখন থেকে আমার জালটা হচ্ছে ভালো জ্বলছে। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, যেহেতু আগে রান্না করার কোনো অভিজ্ঞতা নাই, তাই এই যে বাতাস আসছিল এই জন্য এত বেশি ধোঁয়া হচ্ছিল আর বারবার জালটা নিভে যাচ্ছিল। তো এখন ওই সাইডে হচ্ছে একটা বেড়া দিয়ে দিছে বাবুর আব্বু। ওখানে গিয়ে একটা আমাদের খাটের নিচের একটা ভাঙা অংশ ছিল, ওটা দিয়ে কোনো মতে বাতাসটা আটকেছে। এখন কিন্তু ওইভাবে আর ধোঁয়া আসতেছে না, চোখে মুখেও জ্বালা হচ্ছে না। এতক্ষণ রান্না যে করছিলাম আমার যে কি কষ্ট হচ্ছিল, চোখের মধ্যে বারবার ধোঁয়া যাচ্ছিল আর চোখে পানি আসতেছিল, চোখে জ্বালা পোড়া করতেছিল, এরকম অবস্থা। তারপরে এখন একটু বাতাস কমার কারণে জালটা ঠিক মতন জ্বলেছে। আর রান্না করার পরে যেটা বুঝতেছিলাম যে মাটির চুলায় বা খোলা চুলায় হচ্ছে একবার যদি জাল ধরে যায় তাহলে কোনো সমস্যা নেই। কারণ আমি এখানে একটা লাকড়ি ধরাই দেওয়ার পরে ওটা ওটা দিয়েই প্রায় রান্না হয়ে যাচ্ছিল। আর দু একটা দেওয়া লাগছে, দু একবার, আর তেমন কিছু করা লাগে নাই। তখন আর এত সমস্যা হয়নি। তো আমি এই যে শাপলা ভাজিটা হয়ে গিয়েছে আমার, আমি নামাই নিছি। কিন্তু দেখতে যেমনই হোক খাইতে হচ্ছে ধোয়ার গন্ধটা না আসলে ভালোই লাগতো। শাপলা ভাজি চিংড়ি দিয়ে করলে ভালো লাগে, কিন্তু যেহেতু এখানে ধোয়ার গন্ধ হয়ে গেছিলো, তো অতটা ভালো লাগেনি এটা। তো নেক্সট আমি মানে কি বলবো, এই ছাদে আসছি রান্না করতে, তার উপরে এরকম আমি পুরো নাজেহাল হয়ে গেছি। মনে হচ্ছিল বারবার চলে যাই, দরকার নেই রান্না করার, কমপ্লিট এখান থেকে নিচে যেয়ে কোরবানি। তারপর আবার ভাবলাম আসছি যখন, মানে এত আলসে লাগতেছিল আমার যে আমি কড়াইটা ধুই নাই, মানে ভাজি নামানোর পরে কড়াইটা কোনো মতে খুন্তি দিয়ে পরিষ্কার করে ওর মধ্যেই দিয়ে দিচ্ছিলাম।
ওর মধ্যেই মশলা দিয়ে তেল দিয়ে কষিয়ে নিয়ে মাছ হচ্ছে কষিয়ে রান্না করব, কারণ আজকে ভাজাভুজি করা যাবে না। এখন আমার এখানে ভাজতে গেলে আরও সময় লাগবে। তাছাড়া শিং মাছটা দেশি শিং মাছ, তো এটা ভাজা থেকে এইভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তো আমি এখানে তেল দিয়ে আগে থেকে একটু বাটা মশলা ছিল ওটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর গুঁড়া যেই ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে হলুদ, হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে কষানো হয়ে গেছে। মশলাটা একটু কষায় নেওয়ার পরে হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে আবার নিচে ধরে যাচ্ছিলো, জলটা পুরো ভালো করে জ্বলছে তো এখন এই জন্য। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন মাছ, যেই মাছগুলো আমি এখানে পরিষ্কার করে অলরেডি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এই মাছটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটার কালারটা কিন্তু ভালো হয়েছিল, আর এখনও ভালো দেখা যাচ্ছিল সামনে থেকে। ক্যামেরায় যেমনই লাগুক সামনে কিন্তু আরও ভালো লাগছিল। তো এই যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি এইভাবে। তারপর হচ্ছে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে আবার ভিডিও কাট করা লাগছে। বাবা যেহেতু আমাদের সাথে আছে, মানে বাবাই আবরার, ও পাশে এসেই করতেছিল, চলো চলে যাই, চলো চলে যাই। তারপরে এই যে পানি দিয়ে কষিয়েছি, এটার ভিডিও কাট হয়ে গিয়েছিল। পানি দিয়ে কষানো হয়ে গেলে হচ্ছে আমি এর মধ্যে লাউগুলা দিয়ে নিব। লাউগুলা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পানি গলে যাবে, অতিরিক্ত পানি দেওয়ার সেরকম একটা প্রয়োজন নেই। যদি লাগে তাহলে একটু দিয়ে নিব এরকম। আর এই যে দেখছেন আমরা যেখানে বসে রান্না করছি, এখানে রান্না করতে অন্তত পরিবেশটা ভালো লাগতেছিল। কষ্ট হচ্ছিল, সাথে আবার ভালো লাগতেছিল। খোলামেলা একটা জায়গা, আলো বাতাস আছে, আবার পাশে আমার গাছগুলি আছে। আমাদের ছাদে অনেকগুলা গাছ লাগাইছি, তো ওইগুলো আছে। পাশে বসে রান্না করতে একটু অন্যরকমই ফিল হচ্ছিল, ভালো লাগছিল বেশ। আর রান্নাঘরে যখন রান্না করি তখন কেমন জানি মনে হয়, জানি বাতাস তো সেরকম আসে না, মানে পরিমাণ মতো আসে না এরকম মনে হয়, আটকানো যেহেতু। তারপরে আবার আলোর অভাব মনে হয়। খোলা জায়গায় রান্নার তুলনায় ঘরে তো আলোর অভাব হবেই। তো এখানে এই জন্য আবার ভালো লাগতেছিল। তো আমার তরকারিটা তাড়াতাড়ি কষানো হয়ে গেছিল। এবার কিন্তু আর কোনো সমস্যা হয়নি জাল দিতে। তারপরে এই যে আমার কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে নিছি অল্প পরিমাণে। দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে, আমি আগে থেকেই বাটা মশলা নিয়ে আসছিলাম। এই দেখেন ছাদের পাশের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম আমি। এর মধ্যে যখন তরকারিটা সিদ্ধ হচ্ছিল আমি আবার উঠে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ এখানে বসে থাকতে থাকতে আবার গরম মনে হচ্ছিল। তো রান্না যখন হয়ে যাচ্ছিল প্রায়, তখন হচ্ছে আমি এর মধ্যে আগে থেকে বাটা মশলাটা রেখে দিয়েছিলাম যেটা, ওটা দিয়ে নেব। বাটা মশলাটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে ওর মধ্যে জিরা দিয়ে বেটে নিয়েছি, আর 2-1টা শুকনো মরিচ দিই ওর মধ্যে, তাহলে আরও বেশি ভালো লাগে। তো ওইটার মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ছাদের রান্না। প্রথমবার এইভাবে রান্না করার এক্সপিরিয়েন্স। মোটামুটি কি বলবো, টক ঝাল মিষ্টি, কারণ খারাপও লেগেছিল প্রথম দিকে, পরে আবার ভালোও লাগতেছিল, পরিবেশটা ভালো লাগতেছিল, পাশে গাছগাছালি। আমার তরকারিটা হয়ে গিয়েছে, নামাই নিচ্ছি আমি। আর আমার নিচে আসার জন্য একটা একটা করে জিনিসপত্র আবরার, ওর বাবা, আমি সবাই নিয়ে আসতেছিলাম। আর এই চুলায় রান্না করে কি পরিমাণে যে কালি হয়, এটা হচ্ছে নতুন, আমি প্রথম আজকে এটা রান্না করতে আনছিলাম, যে কড়াইটাতে রান্না করতেছিলাম। তো এটার এই অবস্থা হয়েছে কালো হয়ে। যাক, তারপর রান্নাটাই সাকসেসফুল হয়েছি, এতেই খুশি লাগতেছে। আমি তো এই ভিডিওটা করে নিচে নামার পরে সবাইকে ফোন দিয়ে বলতেছিলাম যে আমি আমি রান্না করছি, তা আবার খোলা চুলায় রান্না করছি এইভাবে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।